14 রাত চন্দ্র আপনারা চিনেন? কোন চাঁদরে কয়? শবে বরাতর চাঁদ। রুটি বাত্তির চাঁদ নাই ভাই। আমরা তো সময় দেখান রুটি বাত্তির 2 চাঁদ, শবে বরাতর চাঁদ 3 চাঁদ, শাবানুর চাঁদ 4টা চাঁদ। না চাঁদ কয়টা? শাবান মাসের চন্দ্র কয়টা? ওইল কটা? এ আল্লাহ হেরো কত রুটি বাটিটা কত গাঁও যাও না, ইতাত নাই, অবশ্য ইতাত নাই। আমি জানি আর খোয়া লাগতো না, ইতাত ইয়ে হাওয়া বাতাস নাই। তোরা হসাইটে গেলে আস, গুলালিয়া সারিয়া গেলে আমার বাড়ির আশেপাশে আস, ও দেখবা সালই না খানো রুটি কত খান, হুক না তাও তেলাল না, হুক না দেখো খাইয়া গোলাত লাগতো। আর কি কত খান লগে দিয়ে হারি বাটি তেরা রুটি বাত্তির চান খাও। চান খাইতো না রুটি খাইতো? তা করি আল্লাহ মাফ দেব আমরা হোক আল্লাহ হুমায়ুন। তো বেটা বেটি দেখিয়ে যখন তালাক দিলাইছে, বেটিয়ে কইল আমার স্বামী যেহেতু আপনি আমার তালাক দিয়েছেন, আজটা কি আপনার লগে কথাবার্তা হওয়া হারাম, আপনার সামনে যাওয়া আমার লাগে হারাম। ও কথা হইয়া বেটিয়ে মাদর পার্টিশনের দরওয়াজা লাগাইয়া লাগার রুমের মধ্যে বেটি খান্দন ফিট, লাগার অন্য রুমের মধ্যে বেটা ফিট হয়ে গেল। অ্যাসেম্বলি তাকিয়া সংসদ তাকিয়া আপনার বাচ্চা প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়ে দিয়া পারেন, মন্ত্রী মহোদয় শীতকালীন অধিবেশন চলতেছে, আপনি আপনার বাজেটগুলা নিয়ে আসেন, আপনার বাজেটগুলা যখন পেশ করবেন আমরা গ্রহণযোগ্যতা দিব। নাউযুবিল্লাহ। 1 নম্বর চিঠি আইল, মন্ত্রী মহোদয় চিঠির উল্টা সাইটের মধ্যে লিখিয়া দিল, জাহাপনা আমি আমার যে সংসদ লইয়া ব্যস্ত হইছি, এই সংসদের বাজেট যতক্ষণ পর্যন্ত সমাধান হইছে না অত সময় দুনিয়ার অন্য কোনো সংসদ যাইতাম নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বর চিঠি আইল, আবার একই রিপ্লাই গেল। 3 নম্বর চিঠি আবার বাদে একই রিপ্লাই গেল রে ভাই। 4 নম্বর চিঠির মধ্যে সংসদ থেকে আপনার লেখা আইল, মন্ত্রী মহোদয় কোন এমন বড় মুসিবতের মধ্যে তুমি পড়লাই যেখানে আমরার সামনে তুমি প্রকাশ করদায় না, আমি প্রাইম মিনিস্টারে তোমারে হইয়া একটা বার যদি দয়া করি ওখান তা পেশ করতায়, তোমার সমস্যারে আমরা সমাধান কিভাবে করা যায় ও চেষ্টা করবো। সুবহানাল্লাহ। ও মন্ত্রী মহোদয় আগর জমানার টেলিফোন নাই, কারেন্টেরও কোনো ব্যবস্থা নাই, সিটির মধ্যে মানুষের সব চালাইতো। এমনকি আমরা ছোটবেলাও দেখতাম কত যুব সমাজের ভাই তার গার্লফ্রেন্ডে চিঠি লেখিয়া খামর ভিতরে বিগ বাবুলার চকলেট ঢুকাইয়া দিত। ঠিক কিনা? হ্যাঁ, আজ থেকে 10-12 বছর আগর ইথা। মোবাইল তো খাই 2008 বার হয়েছে মোবাইল, বলা নিছে আজি। এর আগে কাগজ দিয়ে খাম চলতো আর বিগ বাবুল চলতো সপ্তাহে। এখন তো সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্রুট সারা বার হয়েছে। আগে আসলো বিগ বাবুল লগে স্টিকার ফ্রি আসে, ও থাইন গেদায় থান গেদিরে খামো হারাইয়া দিয়ে দিতে। তো মাঝখানো আর এখন আসলা বারলে মাঝখানো 5 টাকা 6 টাকা হাইতা বইয়া নিয়ে বসাইতে চাচাজি রিয়াই আছে অবশ্য। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সিটির উল্টা পিঠির মধ্যে লেখিয়া দেওয়াইল, বাচ্চা জাহাপনা আমি আমার বউরও মাসলা ওখান না জানি, আমি তালাক দেওয়ার কারণে আমার বেটি আমার লগে কথাবার্তা নাই, আজকে 3 দিন হয়ে গেল খাওয়া দাওয়া নাই, যতক্ষণ পর্যন্ত এই মাসলা আমার সমাধান হইছে না অত সময় পর্যন্ত আমি সংসদ আইতাম নাই। বাদশাহ লেখিয়া দিলা, প্রধানমন্ত্রী আপনি ইতালিয়া কোনো টেনশন করবেন, আমার গোটা রাষ্ট্রের মধ্যে মুফতি হলোর অভাব নাই, মুহাদ্দিসিনের অভাব নাই, কাজী শরীয়ত হলোর অভাব নাই, এই মাসলা আমি সমাধান করিয়া দিব। আগামী 8 তারিখে আপনি সংসদ হইবা, ওদিন দুনিয়ার সব মুফতি হল থাকবা। সুবহানাল্লাহ। বড় বড় মেসাব হল, মুফতি আদম হল, মুফতি কবির হল, বয়া লাইন বলিয়া সংসদ তো সবার সামনে খাম আপনার স্টাম্প পেপার দেওয়া, সবার সামনে কলম আর স্টাম্প পেপার দেওয়া, আর মাসলা পেশ করা হইল। মাসলা পেশ করার লগে লগে সব মুফতি হলে সিগনেচার মারিয়া হইলা, ও বাচ্চা জাহাপনা মন্ত্রী মহোদয় তান বেটিরে যে কথা হইছেন এই কথায় বেটি তালা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। হো কুনার মধ্যে মুফতি একজন আছেন, ইমামে আবু হানিফা তান নুমান রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, খুব খাস শাগরিদ, ছাত্র, খালা মানুষ, দেখতেও বাট্টি। আমরা এই জমানাত খালাগুলা মানুষের মাসে হইনাও দিন না, হ্যাঁ, আর বেঠিনতে তো খালার থালে বাইতা দাকিরও দিন না, উনি আল্লাহ এগু দাকির দিয়ে তবে খা সুন্দর বান্ধব এগু দিলে আমার মানে যাইব। তো
ই মেসা ভৌ কোনাত বোয়াত সেও মাথাইনো না কুচ্ছু হইন না এলামিল্লা খান বয়ে রাখি দিছিল আর বেঠা কত বড় ইগান তো আল্লাহ জানেন ওয়াক্তা বাচ্চার চোখ পড়ছে কুনা বায় কইলা জি হজরত আপনারে কইয়ার সারায় তো হতুয়া দিলে আপনি তো এখন পর্যন্ত কিচ্ছু মাতিলা না আপনি আমার তোরা কিচ্ছু কইবানি ও লগে লগে এই সাগরিদ সাহেব মুফতি সাহেব কইলা ও বাচ্চা জাহাপনা যদি এই ফতোয়া আমি দিতে হয় তাহলে কুরআনুল কারীমের 5টা আয়াত পড়তে লাগবে পড়ে ফরজ ও আপনার ইমামে আবু হানিফা তান নুমান রহমাতুল্লাহ আলাইহি সাগরিদের তিলাওয়াত করেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম 5 নম্বর আয়াত শুদ্ধ না ভুল মাতই না ভাই ভুল ও সারা মুফতি হলে মনে করলাম এই মনে হয় এমনি ভুল করতে ছুটাইয়া দেয় আপনারা মেসা হলে লোকমা যখন দেই 3 বার গুড়ার বাদে লোকমা দেন না ফয়লা বুঝুন না 2 নম্বর বার বুঝুন 3 নম্বর বার বুঝিলাম মেসা অরিজিনাল বেড়া লাগছে তুই তো নমাজ নাই যেহেতু মনে করছেন ইচ্ছাকৃত নাই ভুল করছেন তেল ছুটাইয়া দেয় ও সারা আবার হইয়া দিলাম মেসা ইন লাকাদ খালাকনাল কামারা হইতো না লাকাদ খালাকনাল ইনসান হইব ও তাই না আবার আয়াত গুফরান লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম 2 নম্বর এরা মনে করলেন হাসাবুল খতরা 2 নম্বর বার ছুটাইয়া দেওয়ার বাদে 3 নম্বর বার যখন মুফতি সাহেব পড়েন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম হইতে সারা মুফতি হল থাবর মারিয়া গরম হয়ে গেল হ্যাঁ 2 বার ছুটাইয়া দিন আপনার খারাদি হাওয়ায় রানি আপনি ভুল করেন এখানে ও তাই না হইলে আপনারা সাইলেন্ট আপনার আর ফতোয়া আমি ঠিকাইতে গিয়া যদি আপনার ফতোয়া এই সঠিক হয় সত্য হয় এই ফতোয়া অনুযায়ী যদি এই বেটার বেটি জমির মধ্যে তালাক হয়ে যায় তাহলে আমিও তো হইয়া দিয়ে আপনার ফতোয়া অনুযায়ী কেন তাকিয়া ইনসান বাদ দিয়া কামারুন শব্দের অর্থ হইয়া থাকলো চন্দ্র আপনার ফতোয়া অনুযায়ী যদি 18,000 মখলুকাত থাকি চন্দ্র সুন্দর হয় তাহলে ই অনুযায়ী তো ই জায়গাত ইনসান অগু খাটাবাদ খাটিয়া ও জায়গাত কমর লাগানি আমার লাগি যাইদ আছে সুবহানাল্লাহ আল্লাহ কইছে 18,000 মখলুকাত থাকি মানুষ সুন্দর আর আপনারা কইছেন চন্দ্র সুন্দর তো ঠিক আছে আপনারা ফতোয়া যায় আমার আয়াত বদলা নিয়ে যাইতেছে হয়তো সারা মাথা ঘুরি গুলে আন মাত্র আছে যেহেতু আল্লাহ এখন 4 জিনিসের কসম খাইয়া কইয়ার দুনিয়ার 18,000 মখলুকাত থেকে আদম সন্তান আল্লাহ সুন্দর বানাইল মানব জাতির আল্লাহ জমিনের মধ্যে সুন্দর বানাইয়া দিল ওগর আপনারা কইতরা চন্দ্রের আল্লাহ জমিন খানো সুন্দর বানাইয়া দিছে আর যেহেতু আপনাদের ফতোয়া অনুযায়ী আপনি বেটিটা টালা হয়ে গেছে গিয়া এর লাগে আমি আয়াতে করিমার টুকরা থেকে এক টুকরা বাদ দিয়ে দিলাম আর আমার ফতোয়া অনুযায়ী যদি আল্লাহর আয়াতগুলা জমিন সত্য হয় তাহলে আল্লাহর আয়াত তো চির সত্য এর লাগে আমি ফতোয়া দিয়া যাইয়া এই বেটি জমিন তালাক হয় নাই এই বেটি চন্দ্র আপনার 14 রাত্রি চন্দ্র কেন আকাশের নক্ষত্র তারা তাকিয়া সূর্য তাকিয়াও এই জমিন মানব জাতি সুন্দর সুবহানাল্লাহ তালা হয়ে গেছে না মানুষ সুন্দর না অসুন্দর সুন্দর মানুষের মন সুন্দর মানুষের মন সুন্দর এর লাগে দেশ তার জমিন আখলাখ সুন্দর ব্যবহার সুন্দর তার দুনিয়া সুন্দর ঠিক না নি ভাই যার চরিত্র সুন্দর নাই আখলাখ সুন্দর নাই ব্যবহার সুন্দর নাই দুনিয়া কখনো সুন্দর হয় এর লাগে চরিত্র আখলাখ ঠিক করো কুয়া ব্যবহার ঠিক করো সমাজ ঐক্যবদ্ধতা আনতে হইলে সমাজ জোর আনতে হইলে সমাজ মায়া মোহাব্বত বাড়াইতে হইলে জবানকে কন্ট্রোল করো কুয়া জবান কন্ট্রোল করতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল ওয়ালা তাদাবারু তোমরা একজনে আরেকজনের লগে ঝগড়া করিও না একজনে আরেকজনের লগে ফিতনা করিও না একজনে আরেকজনের লগে মাইর করিও না সাহাবায়ে কেরাম আরেকজন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে এক উম্মতে আরেক উম্মতের লগে ঝগড়া করতো না মাইর করতো না বিশ্বনবী বলেন ঝগড়া জাতীয় মানুষের ভিতরে মহব্বত হয়ে লইয়া যায় গিয়া মানুষের মধ্যে দূরত্ব ফায়দা করিয়া দিলায় ঝগড়ায় মানুষের সমাজ জমিনের মধ্যে নষ্ট হয় ধ্বংস হয়ে যায় সমাজের মধ্যে সংসার নষ্ট হয়ে যায়
এর লাগি তোমরা জমিন খানো ঝগড়া করিও না, বরং সাইলেন্ট এখতিয়ার করিও। একজনে গালি দিলেও নিজের মধ্যে ধৈর্য রাখিও। আর ধৈর্য ধারণ প্রত্যেকজন মানুষের যখন করবায়, এই সমাজও কোনোদিন তুর ফয়দা লইত না, সমাজের মধ্যে আল্লাহ জোর ফয়দা করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি ঝগড়া না, আমরা ঝগড়া কম না বেশি না নি? বেটা বেটিয়ে দরবার হয়নি? হ্যাঁ, দুনিয়ার সব জায়গা ফিরাকি চলে, কিন্তু জামাইয়ের ফিরাকি বেটির কাছে চলে না। চলেনি ভাই? হ্যাঁ, তাই আমারটা কি বড় ফিস, তাই আমারটা কি বড় ফিস। এর লাগি ঝগড়া না, আমরা ঝগড়া জমিনে করলে সমাজ তুর হয়ে যায়। আর শয়তানের মূল চিন্তা হইল, ধারা হইল মুমিনে মুমিন দিয়া ঝগড়া করাইয়া, মাথা ফাটাফাটি করাইয়া একজন মেডিকেল আর একজন থানার দাঁড়ি দিলাইল, শয়তানে দুনিয়ার সবচাইতে বড় পুরস্কার পায়। হুক না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ঝগড়া করি কম না বে? হ্যাঁ, থুরাত লাগি তো রোজা মাসা, আল্লাহ মাফ করুন, হেফাজত করুন। কত মসজিদ কত যে ও থুরাত লাগি হেট করে গুছা মাথা তুলছে। রোজা রাখলো গুছা কন্ট্রোল করতো, দেবার গুছা বেশ কত মসজিদ মাই দই না রমজান। হ্যাঁ, ওলা বালা জিনিস আর বাদে হেডলাইনও যে সময় খুব ভাল লাগে। বাজাও লাগবো তো, বাজারে কেন তো শয়তান রাখরা। আয়া দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, মর্যাদাপূর্ণ জায়গা হইল মসজিদ, আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা হইল বাজার। তো বাজারে ঝগড়া থাকতো ভালো থাকতো নি? মাতো না রে ভাই, ঝগড়া তো বাজার। ইনোর নামে শাস্ত্র লেখান আছে না, রেস্টুরেন্ট এখানে আছে না, এখান দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি। ইনো এক সেকেন্ড একজন নেতা হয়, নেক্সট সেকেন্ড একজন খেতা হয়। হাসানানি ভাই, ই অ্যাসেম্বলি সংসদ ইলা কোনো আইন নাই যেটা ইনো ভাষ হয়। ও 4 জনে বুঝে একজনের বদনাম করলো, আর 4 জন তাকে একজন উঠিয়া গেলেও কি বাকি 3কে তারা বদনাম করবে। ও সংসদ না লিখা তো তুই দরবার তাপ এরপরে হয় কোয়ালিটির মানুষ এখানে এখানো হয় না, তো দরবার থাকবো। এর লাগি তো নবীজি বলছেন বাজারও ধরবো সাজ এইটাই না, বেতে ব্যবসা করতে, ব্যবসা করলে তো হেফাজত করতে হয় দোকানোর, চোখ হেফাজত করো, দোকানোর হেফাজত করো, দুমদাম ব্যবসা করো। সাহাবা একরাম হলে ব্যবসা করছেন না, মাথুন না করছেন না, আপনার আনুকা ব্যবসায়ী সাহাবা একরাম হলোর ব্যবসা কোটি 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 গুণের ফেদা আমরা হইব না। তারা ঝগড়া হইল না, আমরা খালি মাইর খেলে ও তুরাত মাইর লাগি যায় বাজার 1 টাকা গুলিয়ে মাইল। এর লাগিয়া নবী দিয়ে জবান কন্ট্রোল করতে হয়েছিল আর ঝগড়া করতে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খুনসুটি লাগছে, লাগে না মাঝে মাঝে জামাই হবে ও এটা লাগে, এটা লাগতো না, লাগলে মায়া বাড়ি বলি ওই একজনে হইতে বাকি করে মনে মনে এটা করি না বাওলা নি ঝগড়া করবে, ওইলে মাহব্বতর ঝগড়া করবে। মায়ার ঝগড়া আছে যেটা ওটা করবা, যেটা আপনার তুর হয়ে দাল না দূর হয়ে দাল। তো দুইজনের দরবার খতরা বিশ্ব নবী হলেন আয়েশা, এই দুইজনের তর্ক বিতর্ক করে লাভ কি, তা কোনো ফায়দা নাই। তো এক কাম করে বিচার মানি নাই। হযরতে আয়েশা হইলা বিচার তো মানুষ বিচারপতি খে মাত আছে, তো বিশ্ব নবীজির বিচার খেয়ে করতো। বিশ্ব নবীজি বিচার করতে খেয়ে আসেনি জমিন খেয়ে। তো নবীজির সাহাবা, নবীজির আজওয়াজে মুতাহারাতর মধ্যে 10 জন একলগে নবীজি জমিন ভাইছিল, একলগ। এই 10 জনের সাহাবায়ে কেরামের মধ্য থাকিয়া কোনো সাহাবীর এই 10 জনে ডরাইতে না, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রে এই 10 জনে বাগল্লা খান ডরাইতা। সুবহানাল্লাহ, ওলা ডরাইতা। তো নবীজি হইয়াতে এক কাম করি না, যেহেতু আপনি বিচার মানছেন, বিচারপতি খুঁজাইতরা, আমি নবীজির রায় হইল হযরত ওমর ইবনুল খাত্তাবের বিচারপতি মানিলাই হইতে। হযরত হইয়া দয় ই বেঠারে আমি এখানে কি হইছে উনি বেটার বিচার হইল, তো গর্দনাতে হল্লা আগলাইয়া কোনো বিচার নেই, আল্লাহ আমার। তো নবীজি হইলাতে এখন আপনি হোক কাহারে বিচারপতি। ও হযরতে আয়েশা ফরমাইন আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি মানিলাই। নবীজি হইল আলহামদুলিল্লাহ। ফুরিয়ে খারে বিচারপতি মানছেন, আপনারা খারে মানুষ হবাড়ি শশার
হো বাড়ির বুসকুর মুরব্বী রে, যে বেটা ফাঁসে তার না হইলে বিচার করে না, যে বেটার বড় মাছের মাথা নেয়া দিলে বিচার করে না, ও হ্যাঁ নানি। এলে এই সমস্ত কিছু বিচারপতি হলে সমাজত দরবার মাইল লাগাই বেশি। অবক্ষত এই 5,000 খাইয়া খাইবা চিন্তা করেছেন আমি আসি তো, হ্যাঁ আমি আসি। আর যেদিন 5,000 লইলা চায় এদিন দেখবা সাদা কসকসা লঙ্গি আর উপরে সাদা কসকসা পাঞ্জাবি আর সাদা রুমাল আর এখন গোলাবায় আর তোমার আলগা ভর্তি মুখে কি দে সিগারেটের ধুমা রে বাবা। মানুষের ডাল মে কুছ খেলা হয়। তো বিশ্ব নবী ফরমান ফাতিমা হযরতে আয়েশা বিচারপতি যখন আপনি আপনার আব্বারে মানছেন আমি আলহামদুলিল্লাহ হই না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন। আনার লগে লগে নবীজি হযরতে আবু বকরে ফরমাই হঠাৎ আপনারা আমারে খবর দিলা বেয়া ফার কিতা হুক্কা চাই। নবীজি ফরমাইল আয়েশা আপনি কইলা কুয়া, আর আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা কুয়া। 2 নম্বর বার নবীজি ফরমাইল না আপনি কই যেহেতু আপনার আব্বা। হযরতে আয়েশা ফরমাইল নবী আপনি কইলা কুয়া, মগর দেখান কইবা ওখানটা তুমি হাসা কইবা, সুবহানাল্লাহ। ও দেখান কইবা ওখান হাসা কইবা, ও হাসা ওখান শব্দ। হযরতে আয়েশা মুখটা কি বার করতে দেরি হইছে। হযরতে আবু বকরের মতো মানুষে তার ফুরির শরীর তার শরীর তাপর মারতে দেরি করছিল না। হো সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। এরাও তো আসল বা আমরা যেটা বাপ ইটা দেনতে হলেন হিকে ভে মেলাইছে দাম দে কিতা কইছে এই খাবার জোর লাগাই রেডিও আমি গাড়ি লইয়া যার খানো যাইতা বলে হাত আই হালারে হিকাইয়া ছাড়িমু জেলর বাত না খাওয়াইয়া লোক সেরতাম না কোনো এমরাও করতে পারবো। তুমি গেছ দিলে তার লস না ভাই তার বালা তোমার খাল লাগিনি হরাই আরো সুন্দর আর মারুতি সুজুকির মডেল লইয়াই এর লাগি বাফর উচিত কেস না, বরং প্র্যাকটিক্যাল যা কুয়া দামানদার হইনার বিষয় যাচাই করে কুয়া। এর বাদে ফুরির দুশো যদি হয় তো দামদর সামনে ফুরির শেষাইয়া কুয়া ফরে না দামদর বা ফরে আপনি দামদর ব্যাপারে বিচার দিন। কিন্তু কেস করিলিমু বান্দিলিমু বান্দিসলানি হত করে এটা করিয়া তো ফুরির সংসার আপনি নষ্ট করল। আর আপনি মনে করেননি এক নারী জাতির তালাক মানে বড় বালা খান না ভাই। এক নারী জাতীয় দুনিয়াত অত কষ্ট হয় না, দুনিয়ার সব কিছু করার বাদেও যতক্ষণ কষ্ট হয় তালাক হওয়ার বাদে। আর এই ডিভোর্সি নারীরা হলে বিয়া করেন করে, কারণ ডিভোর্স লকব লাগ গেছে গিয়া তাই তালাক প্রাপ্ত নারী। এই জমানার মানুষে মনে করে তালাক প্রাপ্ত নারী বিয়া করলে সরমকে হইল পাই। তালাক প্রাপ্ত নারী বিয়া করা তো সুন্নত, তাই আপনি আরো জলদি বিয়া করতাম। এখানে অবিবাহিতা একগুড়ে বিয়া করলে তোমার করে মানুষ 10 জন যদি থাকেন তো 10 জনের ফানি কত উঠা দিত চাউলের হান্ডি পাতর হান্ডি তার চাউল খটি দিত জানবো নি। আজকাল বহুত বনি আছেন বহুত কিতাব 90% বনিতে এখনো 1 কেজি চাউলের হান্ডি কত বড় হইতো হইতে পারতো পারব না। এখানে তাই খাম আটা ময়দা মুরকুর বিছিনা বিটলিয়া ব্যস্ত। সকাল 9টা বাজলো কলেজ গেল জ্ঞান উঠে ভাই ফটো দিল খাইয়া তাই কলেজ আইয়া মারে করি ফানি তো গ্লাস দিয়ে মায় ফানি খাওয়াইছে বাত হান্ডির টেবুল। আর যদি উন্নত মানের ফ্যামিলির ঘর হয়ে যায় ডিজিটাল ফ্যামিলি সে তো আল্লাহ দিস এনারা পাওয়ার জমিনে চল না হাসান আলী ভাই। এর লাগি দেখিও কোনো সুন্দরবনীতে মেট্রিক পাস করি যায় চুলোর দ্বারায় তেতর তোল আর বাঁশবাড়ি তিনগা দুবারি যায়। এটা অকল বাইসাব দারু লওয়া যায়, কারণ কিতা হয়েছে তাই মেট্রিক পাস কিতা পাস মেট্রিক পাস এটা হেলপুর গরু খালে তো মেট্রিক পাস করে। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুয়ে এই জন মেয়ের গায়ের মধ্যে আঠানটা তুললা রে ভাই 2 নম্বর তাপ্পর দিতে না পারিয়া বিশ্বনবী দিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বুকুর মধ্যে আনজা করে ধরিয়া আপ দিয়া তাপর তাকি বাসাইন। সুবহানাল্লাহ। এই সময় নবীজি থান মারি লইয়া আইলা তোর হযরতে আবু বকর তো বারে গেলা গিয়া বারে গিয়া আনলে দইজনে আবার আসিকরা
নবীজি কইতে আপনি খালি করে আমি দুশ্মনী করি আপনারা মায়ের খাবাই তা শুন এখন তো আপনারা আমি বাঁচাইছি সুবহান কে বাঁচাইছে ও হজরতে আয়েশা আসি দিলাইলা দুইজনের আশা শুনিয়া বারে তাকে হেন গোলা আঁকি দিত রাখে বাফে গোলা আঁকি দিতরা ও হজরতে আয়েশা নবীজি হজরতে আয়েশারে কইতরা আমার আব্বারে আনিয়ে নাস্তা করাই নবীজি কইতে আপনি রান্ধক কোয়া নাস্তা দিবা নবীজি কইলা না আয়েশা ফরমাই না আজকে আপনি মায়ের খাবাইছেন আজ আপনি রান্দা লাগবে আর রান্ধে আমরা নাস্তা করার সুবহানাল্লাহ খাওয়া সুবহানাল্লাহ আমরা জামাই হলে একদিন বউরে রান্ধিয়া খাবাইনি এর লাগি তো মায়া নাই মায়া বাড়াই তুই রান্ধিয়া খাবাইও মাঝে মাঝে হযরতে আয়েশা ফরমাইন বিশ্ব নবীয়ে আমার ঘরের মধ্যে বিছানা করা সাথ দিতা রান্না বান্নার খাটো সাথ দিতা এমনকি রাত্রে ঘুমাইবার আগে বিশ্ব নবী যে শিউরি লইয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা সুবহানাল্লাহ ই জবানা চুল টানিয়া দেখো না একবার তোমার মা আগে করো নিচ্ছি ওইবার বাঁশবাড়ি মানুষ দেখো রে আমার ফুয়া তার ভোট বাড়ু হয়ে গেছে আর কারণ মুরব্বী বেটি না হলো রাখাটা থাকবে মাঝে মাঝে এটা ভালো দেখতে হবে না তো শরীর তো জাহিদ আছে ও সামনে রমজান আর নানি রমজান আমরা দুনিয়ার যত রাক্য সকল দেখা ইফতার অত হাসানানি ইফতার করা সুন্নত এক গ্লাস পানি আর একটা খাজুর নরম একটা খাজুর দিয়ে ইফতার করতা সুন্নত আর কুল্লিও করতা না এর বাদে খাজুর খাইয়া পানি খাইতা যেহেতু সারা দিন আপনি রোজা রাখছেন শরীরে একটু বেহবদি ভাব আছে এখন খানি ডাট খাইলেও ঘুম আইব আর ঘুম আইলে মাখরি বনাই তেরাবিও না আসেনি ভাই ঘুম আইলে মাখরি বনাই কিন্তু আমরা রমজান মাস ইফতার তো যে অবস্থায় টেবুল হাদাই থাকে সানা বড়া খাসা সানা জিলাপি নিমকি খাজুর ঠান্ডা যা আছে আবি দাবি সারা টেবুল বোঝা যায় এগুলো জীবনে কিচ্ছু খাইছে না খাইতে হয় হ্যাঁ ভাই আপনার রোজা আসুন আপনার ওয়াইফের রোজা আসুন না আপনি একলা করে রোজা রাখুন নি ওয়াইফেও রাখুন তা আপনার ওয়াইফের যে আপনি অর্থ তুলুন দিতে রমজান মাসে কোন শরীয়ত হইলা আপনার জানে কয় না লিয়া হুতিতা দুয়ার বাদে থান জানে কয় না আপনার জানে কয় আসর বাদ আপনি না লইতা বড় বড় গোফ দিতা আসিয়া থান জানে কয় না তা আপনি সময় সাত দিক কোয়া না ইগান ভাবতে হয় না এর লাগি তো রিতে গুরুত্ব বারে গুরুত্ব সাত দিও সুন্নত সাত দিতা এর লাগি রমজানও হালকা ইফতার তো হালকা ইফতার করবা তেরাউইহ আর মাগরিবের নামাজ যদি পড়তে চাই তো ইফতার তো হালকা ইফতার করবা এরপরে মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিতা কত বলি না সিনারে ফোন মারিয়া বিভিন্ন সময় মাসলা জিকার করুন বহুত বলি দেওয়ার এখন জিকার করুন বাবুত বনিতে ফোন করিয়া কই ন হুজুর আমরা মাগরিবের নামাজ পড়ি ওয়াকিয়া পড়িয়া বইছি মুসল্লা তো এর বাদে কিতা করতাম বা তেরাবি বাদে কিতা করতাম জিকার করেন তো আপনি আপনার বউরে ওই সুযোগ দেখো না আপনি ওই সুযোগ করে কোয়া না মাগরিবের নামাজ পড়িয়া আপনি হালকা ইফতার করে মাগরিব পড়ো কোয়া মাগরিবের নামাজ পড়িয়া আপনি চা খাইয়া একতিল রেস্ট লোক কোয়া না আর বাদে গিয়ে নামাজ পড়ুক করতে রাবি শরীরে কোনো কষ্ট আইতো না বুড়া বাবা আইতো না শরীরে কোনো বুড়াই আইতো না একদম ফিটিং শরীর লিয়ে গিয়ে নামাজ পড়িয়ে আইতে পারবা কিন্তু আবার তেরাবি 2 রাকাত পড়ার বাদে 3 নম্বর রাকাত ঘুমাই যায় আর কিছু যুবক হল আসুন দেখ ভাই 1 রাকাত পড়িয়া সুইতালিয়া দৌড়ায় না এটা করিও না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম 2 নম্বর ও জান্নাত যদি যাইতে চাও ও জান্নাতের বাসিন্দা যদি তোমার মতো নরনারী হইতে চাও আমি নবী হইয়ার বেশি বেশি হইয়া জমিনের মধ্যে রোজা রাখিও কারণ রোজা এমন একটা বস্তু কোনো মানুষের যদি জমিনে রোজা রাখিলায় এই মানুষের হর গুনাহ থেকে রোজায় বাঁচাইতে পারে সুবহানাল্লাহ রোজার মতো রোজা কোনো মানুষের রাখলে এই মানুষের চৌকের হেফাজত হয়ে জবানের হেফাজত হয়ে যায় রে ভাই এই মানুষের চরিত্র আখলাকের হেফাজত হয়ে যায় বিশ্বনবী বলেন আদামাস সিয়াম বেশি বেশি করিয়া জমিনের মধ্যে তোমরা রোজা রাখিও রোজা তোমাদের ডাল স্বরূপ ডাল হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ হর গুনাহ তাকিয়া তোমার বডিরে তোমার চৌকরে তোমার চরিত্রের হেফাজত করতে পারবো সুবহানাল্লাহ
এর লাগিয়া রমজানও আপনি রোজা 30টা ফরজ রাখতা আর বাকি 11 মাস আমরা আরবি ভাই রমজানের আগে বা এর বাদে আরো 2 মাস ও আরবি মাসের 13, 14, 15 13, 14, 15 13, 14, 15 ও 3 দিন যদি কোনো মানুষের রোজা রাখে নফল তো বিশ্ব নবী ফরমায় 3 দিন রোজা রাখার কারণে উম্মতরে 30টা রোজার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি 11 মাস 3, 11, 33 শাবান মাসও শবে বরাতের আগ পর্যন্ত শাবানের 3 রোজা রাখি নিতে আর যদি উদ্ভব শরীরে মানে কারণ মাসলা হইল 15 দিন আগে আপনি নফল রোজা ছাড়ি দিতা আর বাকি 15 দিন খাইয়া শরীরও আপনি হব জানতা কারণ বাকি 30টা দরতা ফরজ এই ক্ষেত্রে এই 15 দিন আপনি আর দরতা না নফল ও ফার্স্টে দিন শাবানও ধরলেন আর যদি উদ্ভব শরীরে মানে তে আপনি শবে বরাত বাদেও আরো 3টা রোজা রাখতে পারবা। নবী যে ফরমান 3, 11, 33টা নফল রোজা যে উম্মতে জমিনে রাখবো আর লগে আরো 30টা ফরজ জমিনে রাখবো নবী যে ফরমান আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো আর সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। লাগি রোজা রাখবা মা বলিন তোরে কইবা রোজা রাখতা নফল আগর বলি তা প্রসি আগুয়া আসলা এটা মসজিদ হলতারে দিয়া কয়টা এই মেসাবে জিজ্ঞাসা করিস মুহররমের স্থান কোন দিন রবিউল আউয়ালের তারিখ কোন দিন শবে বরাত কোন দিন বলে কিতা করতে হবে রোজা রাখতা এখন করে বেটিন তো রোজা রাখার সময় আছে মাথুই না নাই আগর বেটিনিটা আমলি আসে আগর মা বলিতা বহুত আমলি আসে এখন আসুন নাই নাই তবে আগর তুলনা এখন কম আগর মা বলি নিতায় মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত বইতা বইয়া তসবিহা তুলিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ বাতিনি বলিতা এর বাদে তিলাওয়াত শুদ্ধ কার ভুল কোরআনে করিম বার করিয়া মুসল্লাত বইয়া দেখবা বেটে তিলাওয়াত করতে হয় ওগরের হরুতা ডাকিয়া উঠানো গুয়াইতে এই পড়ো সূরা ফাতিহা পড়িয়ে যাও এর বাদে গিয়া বিসমিল্লাহ হইয়া বেটে স্যার হান্ডি বইতো ফাত্তি ফোন দিলেও সাম হইতো ওইতো না আর এখন গুরু বেটিয়ে মাগরিবের আজান হইল ও তাই ঠিক আজানের সময় দেখা ফেসবুকের ডাটা অন করলো মোবাইল মেসেঞ্জার চেক করলো হোয়াটসঅ্যাপ চেক করলো ইনবক্স চেক করিয়া দেখলো খে দিছে আমার হাই আর তাই রিপ্লাই দিতা বলো আমার জামাই ও শেষ এর লাগে এখন হরতাই যা পড়া হয় না এটা সবাই বক্তব্য গেলে বুঝি লিবা খো বেঠিন তোর হরতাল যেহেন বাস দিছে আর হরতাল নারী জাতীয় প্রেগনেন্ট হওয়ার বাদে শরীয়তের হুকুম হইল রোজা রাখতা হরুতা বালা হইতা করিয়া হরুতার দেহের বাস্ট হইতে করিয়া হরুতার মডেল সুন্দর হইতে করিয়া মা হলে রোজা রাখতা আর স্বামী হলে বেটিন তোর খাম হালকা করে দিতা টিলার নিচে থেকে ভারী বয়া দিতে না তুমি জামাই ভুলিয়ালি দাও প্রেগনেন্সি নারী আবার তো প্রেগনেন্সি নারীর ফেটো পর্যন্ত কত জানি হলে লাত মারি মানে না আর ফেরাউনে তো নারী জাতির ফেটো লাত মারা এটা বুঝে যায় কি ফেরাউনের বাতি যা ফেরাউনের কিতাবাই বাতি এর লাগিয়া নারী জাতির রোজা রাখার অভ্যাস করাইমু ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম আর যদি ওই জন্য তোর ভিতরে তুমি তাই যাইতে চাও আমি নবী হইয়া দিয়ার রাত্রিবেলা কম ঘুমাইয়া রাত কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিন নামাজ পড়িও। সুবহানাল্লাহ। বুঝছেন নি ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ বেস্ট ফজরের নামাজ তাহাজ্জুদ পড়লে তো আরো বানা ও নবী যে ফরমায় রাত কম ঘুমাইয়া বেশি বেশি করি আমরা নামাজ পড়তাম ইনশাআল্লাহ পারমু তো এখন এর লাগিয়া রাত কম ঘুমাইয়া আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করিয়া রমজান আইলে ভাই নফলে ইবাদত বেশ করি করিও আস্থা রায় তো তেরাবি ফড়িয়া গিয়ে এখানে বেকার খেয়েও ঘুমায় কিন্তু আমার কিছু বাইন দেখি ফৌল লাইন ন্যাশনাল হাইওয়ে উঠো ও গাছর তোলে হো গাল বাটো মোবাইল নিয়ে খেনে ভাই আপনি এখানে বুঝেন না রমজানও জেলা এক নেকি করলে 70 নেকি সব পাওয়া যায় ওলা এক গুণা করলেও তো 70 গুণা পাওয়া যায়। এর লাগে আমরা রমজানও বেশি বেশি নামাজ পড়বো ইনশাআল্লাহ এই 3 আমল বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আমি দোয়া করে লিখাম যেহেতু আমার আগে হইছেন না নমাজেরও টাইম হয়ে গেছে এলাম দেবো হয়েছে 9:30 আমিও আজ মজবুরি ছাড়া খবর পাইছো হিসাবে
আগে বাড়ির যাওয়াটা বালা মেহমানে খুশুসি হল বাড়ির ভর্তি আমিও নষ্টেই দো এলাকে জলদি বাড়ি যেতাম ও ফোনত যন্ত্র আমার গাড়ি তুই আইছি দোয়া করতাম ও মসজিদ ওখান হইতো মনে হয় মসজিদ দরুরত নবীজি ফরমাইলাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখার ঘর বানাই হও সুবহানাল্লাহ আসলনি কোনো ভাই 1000 টাকা ওয়াদা করতা আল্লাহুম্মা মিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমত হুসাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমার জীবনের तमाम গুনাহে maaf ফরমাও আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জামাত অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগান বানাও তারা জমিন আসন হায়াতে তো জীবা দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগার কবর রহমতের জরি বরসাও জিন্দা ওপর নেক আমলের তৌফিক দাও আল্লাহ আল্লাহ নবীজির কলিমা পড়নে ওয়ালা জিন্দা মুর্দা উম্মত মাফ করিয়া দাও আল্লাহ আমরার মধ্যে জিসমানি রুহানি কলবি বদনি যত বিমারি হলাসুল্লাহ तमाम বিমারি হবে মাঠে আপনি শিফা করিয়া দাও বাড়ি করে হসপিটালে মেডিকেলে যত রোগী হলাসুল্লাহ तमाम বিমারি হবে মাঠে শিফা করলি তাই নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবীজির উসিলে আমরা দুআরে কবুল ফরমাও আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যেই গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم.